প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আমরা আজকে তোমাদের 5.3 অর্থাৎ উৎপাদক বিশ্লেষণের অধ্যায়ের তৃতীয় পার্ট অর্থাৎ লাস্ট পার্টের ক্লাসটা করছি। আগের পার্টগুলো যারা দেখোনি আমরা ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নেবে। আজকে আমরা আসলে উদাহরণগুলো করতে চেয়েছিলাম, কিন্তু উদাহরণগুলো মোটামুটি বইয়ে সুন্দরভাবে করে দেওয়া আছে। তো আমরা এই কাজের যে অঙ্কগুলো রয়েছে 80 পৃষ্ঠার যে কাজের অঙ্কগুলো রয়েছে আমরা সেই অঙ্কগুলো আজকে সলভ করছি। আজকে আমাদের লাস্ট পার্ট এটা। এর পরবর্তীতে আমরা 79 পৃষ্ঠার কিছু কাজ আছে, আমরা আগে আসলে 80 পৃষ্ঠাটা তুলে ফেলেছি। যাই হোক, তো সেক্ষেত্রে এটা দেখা যাচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র তৈরি করে নিতে হবে। এটা আমরা যদি 9b লিখি তার উপরে স্কোয়ার দিই, তাহলে এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে চলে গেল, অর্থাৎ a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখানে অনেকে বলতে পারো সিঙ্গেল রাশি কেন ব্র্যাকেট দিলাম। আসলে ব্র্যাকেটটা না দিলে এই যে এ প্লাস বি করার সময় দেখা যায় স্কোয়ারটা সহ চলে আসার একটা সুযোগ থাকে, চান্স থাকে। এটা আসলে কিন্তু অঙ্কটা ভুল হয়ে যাবে। তো নেক্সট আমরা 2 নম্বরে যাই। যখনই তোমরা দেখবে মাইনাস আর দুইটা পদ আছে, তখন আসলে এই সূত্রটাই এখানে জাস্ট ভাবতে হবে যে কার উপরে স্কোয়ার দিলে মূল অঙ্কটা ঠিক থাকবে। 5x স্কোয়ারের উপরে স্কোয়ার, আর এটা 6y স্কোয়ার দিয়ে আমরা তার উপরে স্কোয়ার দিলাম। এখন এটা পুরোটা হবে a আর এটা b, তো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এটা আমরা a প্লাস বি ইন্টু এ মাইনাস বি যদি করে দিই তাহলে এটাই আমাদের অ্যান্সার হবে। এটা পূর্ণবর্গ সংখ্যা হলে আবারও কিন্তু এটা ভাঙতে হতো। নেক্সট 3 নম্বরে আমরা দেখছি এটা রেডি হয়ে আছে, আর জাস্ট এইখানে আমরা 3x লিখে তার উপরে একটা স্কোয়ার দেব, আর এটা আমাদের যেমন আছে তেমনই রাখবো। সো এটা আমাদের এখন এর কাজ করবে, এটা বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। কিন্তু দেখা যায় যে বি যেটা আমরা ধরছি পরেরটা, এটা প্লাস মাইনাস যুক্ত হলে একটু সমস্যা আছে। যখন আমরা এ প্লাস বি করবো তখন সমস্যা না, কিন্তু এ মাইনাস বি করার সময় চিহ্নগুলো চেঞ্জ হয়ে যায়। আসলে সিঙ্গেল রাশি থাকলে এটা টের পাওয়া যায় না। তো এটা অনেকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে করে, তোমরা করতে পারো। তো আমি সাজেস্ট করবো একবারই করে দিতে পারো। এ প্লাস বি মানে হচ্ছে এটা পুরোটাই এরকমই থাকবে। আর যখন আমরা এ মাইনাস বি লিখবো, এটা হলো এ, এই মাইনাসের কারণে এই দুটোই চেঞ্জ হয়ে যাবে চিহ্নটা। এটাও মাইনাস হয়ে গেল। এখন এই ভিতরে একটু যোগ আছে, এই দুটো যোগ করলে 5x হয়, 5x প্লাস ওয়াই। আর এটা ভিন্ন চিহ্ন হওয়ার কারণে বিয়োগ হবে, 3x থেকে 2x বিয়োগ করলে একটা x থাকে, x মাইনাস ওয়াই। এটাই হবে আমাদের 3 নম্বরের অ্যান্সার। তো 4 নম্বর দেখাই যাচ্ছে এটা মিডিল টার্মের অঙ্ক, 3 পদী যেগুলো। তো এটা আমরা শিখিয়েছি এখানে এই পাশে যে সংখ্যাটা আছে, অর্থাৎ কিছু না থাকলে 1 ধরতে হয়, 1 গুণন 10। এটা রাফে লেখে এর গুণনীয়ক বের করতে হয়। সেই গুণনীয়ক দুটো যোগ বা বিয়োগ করে এই 7 মিলাতে হবে। অর্থাৎ 2 দিয়ে যদি আমরা একে ভাগ দেই 5 হয়, আর একে 2 দিয়ে গুণ করতে হয়। এটা গুণনীয়ক বের করার সিস্টেম। তো 5 আর 2 যোগ করলে 7 হয়। তো আমরা প্লাস হলে আসলে সবই প্লাস নিতে হয়। তো এই দুটোর যে কোনো একটা কিন্তু আমরা আগে লিখতে পারবো, প্লাস 5x প্লাস 2x আর লাস্টে 10। নেক্সট আমরা এই দুটোর মধ্যে থেকে যদি x কমন নেই, তাহলে x প্লাস 5 থাকে। আর এখান থেকে যদি আমরা 2 কমন নেই তাহলে x প্লাস 5 থাকে। নেক্সট এই দুটো পদের মধ্যে থেকে x প্লাস 5 যদি কমন নেই তাহলে এই x প্লাস 2টা এসে ইন্টু আকারে চলে আসবে এবং এটা বিশ্লেষণ হয়ে যাবে। এরপরে 5 নম্বরটাও মিডল টার্ম। এখানে আমরা 1 গুণন 30 করব। সেক্ষেত্রে এখানে আসলে 1 আনতে হবে যোগ বা বিয়োগ করে। তো আমরা 2 দিয়ে ভাগ দিলাম, 2 দিয়ে গুণ করলাম, এটাকে 3 দিয়ে ভাগ দিলাম, 3 দিয়ে গুণ করলাম। তো এই বিয়োগ করলে দেখো এম আসে। তো বিয়োগ করলে কিন্তু ভিন্ন ভিন্ন চিহ্ন দিতে হবে, অর্থাৎ একটার আগে প্লাস একটার আগে মাইনাস। এই মাঝের রাশির আগে প্লাস হলে বড়টা প্লাস দিতে হয়, ছোটটা মাইনাস। তো এটা আমরা 6m দিলাম, আর এটা -5m দিলাম। আমরা কিন্তু এটাও আগে লিখতে পারি, জাস্ট চিহ্নটা ঠিক রাখতে হবে। সো এই দুটোর মধ্যে থেকে m কমন নিলে m প্লাস 6 থাকে, আর এখানে -5 কমন যায়, মাইনাস হলে সাইনটা চেঞ্জ হয়ে যাবে m, আর এটা 30কে 5 দিয়ে ভাগ দিলে প্লাস হয়ে যাবে 6। সো এখন আমরা m প্লাস 6টা যদি কমন নেই দুটো থেকে, তাহলে m মাইনাস 5, এটাই আমাদের অ্যান্সার। এরপরে আমরা 79 পৃষ্ঠার কিছু কাজের অঙ্ক রয়েছে, সেগুলো সলভ করছি। তো এই ছিল আমাদের 79 পৃষ্ঠার 5টা অঙ্ক। তো এখানে আসলে কিছু না, শুধু কমন নিতে হয়। তো 7 কমন যায়, 7 দিয়ে যেহেতু দুটোকেই ভাগ যায়, তো কমন নিলেই বিশ্লেষণ হয়ে যাবে। তো এটাকে যদি আমরা 28কে 7 দিয়ে ভাগ দিই তাহলে 4 7 28, এটা থেকে গেল। আর এখানে 7টা আউট হয়ে যায়, শুধু বি এই যে গুণন আকারে চলে আসলো। এটাই উৎপাদকের বিশ্লেষণ, যেহেতু এটা কোনো সূত্রে পড়ে না, আর কিছু করার নেই। আর এখান থেকে দেখো 15 আর 9 এর মধ্যে থেকে 3 কমন যায়, আর ওয়াই আর ওয়াই স্কোয়ারের মধ্যে ওয়াই কমন যায়। তো এটাকে যদি আমরা এটা দিয়ে ভাগ দিই, তাহলে 5 থাকে। দেখো গুণ করলে আবার এটা আসবে। আর 9কে যদি আমরা 3 দিয়ে ভাগ দিই তাহলে 3 থাকে, আর ওয়াই স্কোয়ার থেকে ওয়াই কমন গেলে একটা ওয়াই থাকে। এটাও আর কোনো সূত্রে পড়ে না, সো এটাই বিশ্লেষণ। আর এখানে সংখ্যার মধ্যে কোনো কমন নেই, চলকের মধ্যে ভিত্তি মিলবে ছোট পাওয়ার, অর্থাৎ এ স্কোয়ার কমন,
আর এই দুটোর মধ্যে বি স্কোয়ার কমন, তো এখানে 5 থেকে গেল, স্কোয়ারটা আউট হয়ে গেল। বি টু দি পাওয়ার 4 থেকে বি স্কোয়ার কমন গেলে একটা বি স্কোয়ার থাকে, আর এখানে 9 থাকলো। আর এ টু দি পাওয়ার 4 থেকে স্কোয়ার কমন গেলে স্কোয়ার থাকে, আর বি স্কোয়ারটা ক্যান্সেল হয়ে গেল। সো এটাই উত্তর। যেহেতু এটার এটাকে 3a লিখে তার উপর স্কোয়ার দেওয়া যায়, কিন্তু এটা যেহেতু কারো উপর স্কোয়ার দিলে হচ্ছে যে 5 আসে না, যার কারণে এটা আর ভাঙতে হবে না। আর এরকম 4 পদী যে অঙ্কগুলো আছে, এটা দুইটা দুইটা করে কমন নিয়ে একই জিনিস আনতে হয়। আমরা ফার্স্ট টার্গেট এটাই নেব যে এই দুটোর মধ্যে থেকে এ কমন যায়, তাহলে 2a+3। যদি এখানেও কমন নেওয়ার পরে 2a+3 আসে তাহলে হয়ে যাবে, হ্যাঁ হবে। তো এই দুটোর মধ্যে থেকে আমরা এ কমন নিচ্ছি, এখানে থাকে 2a+3, আর প্লাস দিয়ে এইখান থেকে আমরা বি কমন যাই, এখানেও দেখো 2a+3। তো এই জিনিসটা যদি একই না আসতো তাহলে আমরা ঘোরাতাম, এটার সাথে এটা, এটার সাথে এটা, এইভাবে চেঞ্জ করে নিতে হতো। এখন আমরা এই 2a+3টা যদি আবারও কমন নেই, 2a+3, তাহলে এই বাইরের দুটো এসে ইনটু আকারে এইভাবে চলে আসবে এবং বিশ্লেষণ হয়ে যাবে। তো এটাও এই একই রকম অঙ্ক। আমরা প্রথমে টার্গেট নেব এই দুটো, এই দুটোর মধ্যে এক্স স্কোয়ার কমন যায়, তাহলে থাকে হলো x² + 6। তো এখান থেকেও যদি x² + 6 থাকে তাহলে আমরা এটাই নেব। এক্স 4x কমন যায় এখান থেকে, 4x কমন গেলে হচ্ছে x² + 6 হবে। তো এই দুটোর মধ্যে থেকে আমরা x² কমন যায় নিলাম, এখানে থাকবে x² প্লাস এখানে x²টা আউট হয়ে গেলে এখানে 6 থাকে। আর এখানে 4 আর 24-এর মধ্যে হচ্ছে 4 কমন যায়। সংখ্যার কমন মানে আসলে গসাগু, 4 আর 24-এর গসাগু করলে 4 আসবে, সো 4। আর x³ আর x এর মধ্যে x কমন যায়, সেক্ষেত্রে এইখানে x² থাকে। আর এটাকে যদি আমরা এটা দিয়ে ভাগ দিই তাহলে 4 6 24, আর এক্সটা আউট হয়ে যাবে, এই যে এই জিনিসটাই চলে আসছে। সো এখান থেকে আমরা x² + 6 এই দুটো পদের মধ্যে থেকে আবার যদি কমন নিই, তাহলে এই দুটো ইনটু আকারে চলে আসবে। তো এখানে খুবই একটা জরুরি বিষয় আছে, সেটা হলো এই দুটোর মধ্যে থেকে আবার দেখো এক্স কমন যায়। সো এটা আমরা প্রথমেও কিন্তু সবার মধ্য থেকে উৎপাদক বিশ্লেষণ এটা আগে দেখতে হয় যে সেন্ট্রালি সবার মধ্যে কোনো কমন থাকলে নিতে হয়। আমরা সেটাও আগে নিতে পারতাম, কিন্তু এখানে এসেও নিতে হবে। এই এক্সটা আসলে এখানে নেওয়া আর এখানে নেওয়া একই কথা, সিঙ্গেল রাশিটা সামনে দিয়ে দিতে হয়। আর এটা যাই থাকলো x² + 6, আর এখান থেকে আমরা এক্সটা কমন নিয়েছি, সো একটা করে এক্স কমে যাবে, এখানে থাকবে এক্স আর এটা 4। তো আমরা এটা প্রথমেও নিতে পারতাম। প্রথমেই দেখো x4 x² x³ x ভিত্তি মিললে ছোট পাওয়ারটা কমন নেওয়ার কথা। সেক্ষেত্রে আমরা যদি এক্সটা সবার মধ্যে থেকে কমন নিই তাহলে একটা করে এক্স কমায় দেবো, এখানে হবে 6x, এটাও একটা নিয়ম। আর এখানে হবে 4x², আর এখানে এক্সটা আউট হয়ে যাবে অর্থাৎ 24। তো এই এক্সটা অ্যান্সার পর্যন্ত থেকেই যাবে, আর এখানে সেকেন্ড ব্র্যাকেট লাগবে কমন নিতে গেলে। এখান থেকে আমরা যদি এক্স কমন নিই, তাহলে এখানে থাকে x² + 6, আর এখান থেকে দেখো 4 কমন যায়, শুধু 4 কমন নিলে x² + 6। তো এইখানে নেক্সট আমরা এই বাইরের এক্সটা রেখে এই দুটোর মধ্যে থেকে যদি আবারও x² + 6টা কমন নিই, তাহলে এইটা আর এইটা এসে এক ব্র্যাকেটে ঢুকে যাবে। এটাও একটা প্রসেস, আগেই কমন নাও, অর্থাৎ একই উত্তর আসবে, কোনো সমস্যা না। তো এটি ছিল মূলত আমাদের আজকের লাস্ট পার্টের ক্লাস। তোমরা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, রিকোয়েস্ট করবো সাবস্ক্রাইব করতে। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।